আপনি যদি ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে ইউজ করে থাকেন বা ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস কার্ড ইউজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য ইম্পর্টেন্ট, কারণ অনেকে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আপনি নেক্সাস পেতে যখন আপনি টাকা ট্রান্সফার করতে যাচ্ছেন তখন দেখাচ্ছে কার্ড ইরোর, বা দেখা গেছে যে আপনি যদি ব্যালেন্স চেক করেন সেই ক্ষেত্রে দেখাচ্ছে যে আপনার হচ্ছে ট্রানজ্যাকশন ফেল্ড। অ্যাকচুয়ালি এটা কেন হচ্ছে, এমনকি আবার দেখা গেছে যে আপনি ধরেন কার্ড ইউজ করতেছেন, এই কার্ড নিয়ে আপনার হয়তো বা এটিএম বুথে টাকা উইথড্র করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে এটিএম বুথে টাকা উইথড্র করতে পারছেন না। সিমিলার প্রবলেমটা আমার হচ্ছিল, দ্যাটস ওয়াই হচ্ছিল আমাকে তারা আসলে চেঞ্জ করে, মানে এই কার্ডটা চেঞ্জ করে আপনার হচ্ছে ভিসা কার্ড অফার করে, এবং এই ক্ষেত্রে কোনো টাকা লাগছে কিনা টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি, কীভাবে আসলে এটা সলভ করবেন এবং কী কারণে এটা হচ্ছে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করি আজকের ভিডিও। সো অ্যাট ফার্স্ট আসলে এটা রিজনটা বলি। প্রথমত হচ্ছিল এই প্রবলেমটা হওয়ার পরে আমি তাদের যে হেল্পলাইন আছে সেখানে কন্ট্যাক্ট করি, তারা বলে যে হয়তো এটা অনেকের হচ্ছে, আপনার এটা ঠিক হয়ে যাবে, ফার্স্ট যখন কল করি আর কি। সেকেন্ডলি হচ্ছিল একদিন পরে তাদেরকে আবার কল করা হয়, তারা সেখান থেকে বলে যে চেক টেক করছে, অনেক কিছু ইনফরমেশন জিজ্ঞেস করার পরে বলতেছে যে না আমাদের ইন থেকে তো কোনো প্রবলেম নাই, আপনার এটা কাজ করার কথা। এটা আমি হচ্ছিল 2 তারিখ বা 3 তারিখের দিকে কথা বলতেছি আর কি। সো সেই ক্ষেত্রে তারা বললো যে এটা হয়তো বা এমনি কোনো প্রবলেম হইতে পারে, আপনি দেখেন কি করা যায়। এরপরে পরবর্তীতে আমি কি করলাম, আমি নিজে থেকে ওই কার্ডটাকে রিমুভ করে দিলাম, মানে আমার যে অ্যাকাউন্ট ছিল ওই অ্যাকাউন্ট থেকে রিমুভ করলাম। রিমুভ করে যখন আমি অ্যাড করতে গেলাম, অ্যাড করার সময় আমি যখনই সব ডিটেলস দিচ্ছি ওকে করার পরে আমাকে দেখাচ্ছে যে আমার মানে ব্রাঞ্চে কন্ট্যাক্ট করতে, কারণ আমার ফোন নাম্বারের সাথে এটা ম্যাচ করতেছে না, বা আমার যে কার্ড নাম্বারটা দিচ্ছি এটা ম্যাচ করতেছে না আর কি। সো পরবর্তীতে আমি তাদেরকে আবার কল করি, প্রত্যেকবার কলের ক্ষেত্রে 10 মিনিট 15 মিনিট করে কথা বলতেছে। এর পরবর্তী আমি আবার কল দিই, কল দেওয়ার পরে তারা আবার সেম ইনফরমেশনগুলো জিজ্ঞেস করে, সবগুলো চেক করার পরে দেন বলতেছে যে আমাদের এখান থেকে প্রবলেম নেই। পরবর্তীতে লাস্টে বলে যে আচ্ছা ঠিক আছে আমি একটা জিনিস চেক করে দেখে জানাচ্ছি আপনাকে। সো সে চেক করে আমাকে জানায় যে আমার যে কার্ডটা আছে, মানে নর্মালি ডাচ বাংলা ব্যাংকের যে নেক্সাস কার্ড আছে সেই কার্ডের কিন্তু কোনো মেয়াদ নাই। সো আমার যে কার্ড আছে এই কার্ডের মধ্যে মেয়াদ অ্যাড হয়ে গেছে অটোমেটিক। কিছুদিন আগে যে তারা সফটওয়্যার আপডেট করছে সেটার কারণে এই কিছু কার্ডের ক্ষেত্রে আপনার হচ্ছে যারা অনেক দিন ধরে ইউজ করতেছেন সেই কার্ডগুলোর ক্ষেত্রে অটোমেটিক আপনার হচ্ছে মেয়াদ সেট হয়ে গেছে, যেটার কারণে কি করতে হবে না করতে হবে এটা আসলে তারা মেল করে দিচ্ছে তাদের টেকনিক্যাল টিমকে। দেন টেকনিক্যাল টিম আমাকে জানাবে যে আসলে এটা কি করা যেতে পারে বা এটা আসলে সলভ কীভাবে হবে। ওকে ফাইন, দেন ওয়েট করলাম। এরপরে একদিন পরেই টেকনিক্যাল টিম থেকে আমাকে কল করা হয়, কল করে বলা হয় যে এটার মধ্যে আপনার আসলে মেয়াদ সেট হয়ে গেছে, এখন আপনাকে এই কার্ডটা আপনার রিপ্লেস করে নিতে হবে, ফ্রি অফ কস্ট। আমরা আসলে আপনাকে অপশন করে দিছি ফ্রি অফ কস্টে আপনি আসলে এই কার্ডটাকে রিপ্লেস করে নিতে পারবেন। পরবর্তীতে আমাকে আসলে ব্রাঞ্চে যেতে হয়, ব্রাঞ্চে যাওয়ার পরে তারা আমাকে রিপ্লেস করে একটা ভিসা কার্ড দিয়ে দেয়, আর নেক্সাস কার্ডটা আর দেয় না। সো ভিসা কার্ডটা দিয়ে দেয়, এবং ভিসা কার্ডটা দেওয়ার পরে আমাকে কোনো কিছু না জিজ্ঞেস করে দুইটা আপনাকে বলতে হবে যে ওইখানের মধ্যে যে আমাকে আসলে ওখানে ফ্রি অফ কস্টে রিপ্লেসমেন্ট করার কথা বলছে। তো ওরা ওখানে সিগনেচার নিয়ে নেয়, নেওয়ার পরে আমাকে কার্ডটা দিয়ে দেয়, কোনো প্রকার কস্ট নেয় না। সো পরবর্তীতে আমি এসে তাদের সাথে কন্ট্যাক্ট করি, কন্ট্যাক্ট করার পরে দেন তারা আমাকে যেটা জানায়, আমি জিজ্ঞেস করলাম যে আমার তো এই কার্ডটাতে কোনো প্রকার চার্জ ছিল না, চার্জ বলতে ছিল এটাতে যেই অল্প চার্জ ছিল, বাট আপনাদের তো ভিসা কার্ডের চার্জটা বেশি, তো এখন আমার সেই ক্ষেত্রে কি চার্জটা বেশি কাটবে কিনা। তো তারা তখন আমাকে জানালো যে স্যার আপাতত আপনার যেই কার্ডে আগে যেরকম চার্জ ছিল এটা তো সেম চার্জ কাটবে, এটা মানে তারা ক্লিয়ারিটি দিতে পারেনি। সেম চার্জ কাটবে বলতে হলো 400 আপনার হচ্ছে 60 টাকা ইয়ারলি যে ফি আছে সেটা আপনার এখান থেকে চার্জ করা হবে। আপনাকে এখন ভিসা কার্ডের যে আপনার হচ্ছে তাদের যে 800 সামথিং যে প্রাইস আছে সেটা দিতে হবে না, এটা দিতে হবে। এখন পর্যন্ত তাদের নির্দেশনা এতটুকু, পরবর্তীতে যদি চেঞ্জ হয় তাহলে তো সেটা হয়েই যাবে। যদি এখানের মধ্যে আরেকটা মজার ব্যাপার হচ্ছে এটা আমার কিন্তু এক্সেল অ্যাকাউন্টের কার্ড, সো সেই ক্ষেত্রে চার্জ কিন্তু আরও বেশি কম, বাট এটার ক্ষেত্রে কত টাকা চার্জ সেটা আমাকে আসলে ইস্যু করতে পারেনি, যে এটার চার্জ কি আমার আসলে চেঞ্জ হয়ে গেছে কিনা সেই ইনফরমেশনটা আমি আসলে ডাচ বাংলা ব্যাংকের হেল্পলাইনে পাইনি, আমার কাছে এভিডেন্স আছে। যাই হোক, সো এখন কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি হুট করে যখন কার্ডটা অফ হয়ে যায়, ফর এক্সাম্পল মনে করেন যে আমি হয়তো বা কোনো একটা কারণে কোনো একটা ট্রাভেল বা কোনো একটা ধরুন ঢাকার বাইরে আছি, আমি তো জানি আমার কার্ডে মানে আপনার হচ্ছিল টাকা আছে, কিন্তু এটা যে এক্সপায়ার্ড হয়ে গেছে সেই জিনিসটা কিন্তু তারা আমাকে মেসেজ করে জানানোর প্রয়োজন ছিল, এবং অ্যাটলিস্ট আগে থেকে জানানোর প্রয়োজন ছিল। এটা একটা ব্যাপার, এই ক্ষেত্রে আমি কিন্তু কোনো একটা ঝামেলায় পড়তে পারতাম। এটা ছাড়াও দেখা গেছে যে আমার কাছে মনে হয় যে এখন বর্তমানে যে অবস্থা দেখতেছি যে আপনি কখন কোন চার্জ অ্যাড হবে, কখন কোন চার্জ কি হবে না হবে সেটা কোনো কিছু বলা যায় না। তাদের কাস্টমার সার্ভিসও কিন্তু আমি বেশি স্যাটিসফাই না, বিকজ হচ্ছে ফার্স্ট মানে প্রথমবার কলের ক্ষেত্রেই তারা যদি আমাকে এই প্রবলেমটা ফাইন্ড আউট করে দিতে পারতো তাহলে সেই ক্ষেত্রে আমাকে আসলে মানে 4 টাইম বা 5 টাইম আমাকে কল করে এই ইনফরমেশনগুলো বারবার নিতে হইতো না। এক একটা কল আপনার হচ্ছে 10 থেকে 15 মিনিট করেছিল, দ্যাটস ওয়াই হচ্ছিল কলগুলো আমি আসলে এটার সাথে ভিডিওর সাথে আসলে ইনক্লুডেড করিনি,
কারণ অনেক বেশি লম্বা কল ছিল। সো সেটা একটা ব্যাপার আছে। এই ক্ষেত্রে আমার কিন্তু এক্সট্রা হ্যাসেল হলো, এক্সট্রা মানি স্পেন হলো তাদের প্রবলেমের কারণে। এই প্রবলেমের কারণে কিন্তু আমি কোনো প্রকার ক্ষতিপূরণ পাইনি বা কোনো রিওয়ার্ড পাইনি। মানে সবসময় তারাই বেনিফিটেড, আমরা কিন্তু আসলে তেমন একটা বেনিফিটেড হই না, বিশেষ করে কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে। সো এটা গেল একটা ব্যাপার। এছাড়াও দেখা গেছে যে নট অনলি ডাচ বাংলা ব্যাংক, বর্তমানে যে অবস্থা, ইভেন আমি আসলে ইসলামী ব্যাংকের কার্ড ইউজার। সো সেই ক্ষেত্রে ইসলামী ব্যাংক থেকে আমার হচ্ছে কার্ডটা এক্সপায়ার্ড হয়ে গেছে। এক্সপায়ার্ড হওয়ার পরে আমি হচ্ছে ওই কার্ডটা রিপ্লেসমেন্টের জন্য দিছিলাম। রিপ্লেসমেন্ট বলতে হচ্ছে রিইস্যুর জন্য, যেহেতু এক্সপায়ার্ড হয়ে গেছে। সো রিইস্যু করার পরে দেখা গেল যে তারা আমি চাইছি হচ্ছে ভিসা কার্ড, আমাকে দিয়ে দিচ্ছে মাস্টার কার্ড, কারণ হচ্ছে তাদের প্লাস্টিক শর্ট আছে। দ্যাটস ভিসা আর মাস্টার নেটওয়ার্কের মধ্যেও কিন্তু পার্থক্য আছে। সো সেই ক্ষেত্রে দেখা গেছে যে ভিসার ফ্যাসিলিটিসটা আলাদা, মাস্টারের ফ্যাসিলিটিসটা আলাদা। কিছু কমন জিনিস আছে, তারপরে কিন্তু আমার প্রয়োজন ছিল ভিসা কার্ড। এছাড়া দেখা গেছে যে কার্ডটা পেতেও কিন্তু আমার সময় লাগছে প্রায় 3 মাসের মতো। 3 মাস সময় লাগছে হচ্ছিল আমার হাতে একটা জাস্ট হচ্ছে প্লাস্টিক কার্ড তুলে দিতে, যেটা হচ্ছিল একটা নর্মাল প্রসিডিউর আর কি। হোয়াটএভার। সো বর্তমানে যে অবস্থা, সেই অবস্থাতে আপনারা আসলে আপনারা কোন ব্যাংকটা ইউজ করছেন, কোন ব্যাংকের কেমন ফ্যাসিলিটিস পাচ্ছেন, সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এতে দেখা গেছে যে অন্যদের ডিসিশন নিতে সুবিধা হবে। এবং আপনার কি কার্ডে এই ধরনের প্রবলেম হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং আপনারা আসলে এই ব্যাংকগুলোর যে চার্জের যে শিডিউল চার্জগুলো আছে সেটা সম্বন্ধে জানতে চান কিনা, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করবো যে মানে একটা একটা করে ব্যাংক ধরে সেখান থেকে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কালেক্ট করে আপনাদেরকে দিতে। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।